রাস্তায় আস্তে আস্তে দু একটা পদ্ম ফুলের ঝান্ডা দেখলাম। আমি নিশ্চিত এই শীতের মধ্যে মশার কামড় খেয়ে কোনো না কোনো গাছতলায়, কোনো না কোনো চকে দাঁড়িয়ে বিজেপির কেউ না কেউ আমাদের কথাগুলো শুনছেন। कान खोल के सुन लीजिए, आपका मोदी जी हिंदुस्तान का सबसे बड़ा झूठ बोलने वाला आदमी है। ভারতবর্ষের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম কি? সবাই জানেন। নিরঞ্জন দা আমাকে কেন ডাকলেন? আজ অবধি বিজেপির কোনো নেতা, আমি 15 সাল থেকে এই বক্তৃতা চারদিকে করে যাচ্ছি, এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী আমার বিরুদ্ধে কোনো মামলা করার সাহস পায়নি। কেন? যখন মামলা হবে আর আমাকে আদালতে নিয়ে যাওয়া হবে, আমি তখন আদালতে আমার এই মোবাইল ফোনটা বের করে নরেন্দ্র মোদীর বক্তৃতা ম্যাজিস্ট্রেটকে শোনাবো। আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন। আমি এরকম কখনো ভাবি না যে আপনারা জানেন না বলে আমি বলতে আসছি। এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম কি? নরেন্দ্র মোদী। কেন মিথ্যাবাদী বলছি? একটা দেশের প্রধানমন্ত্রীকে সন্ধ্যেবেলা মিথ্যাবাদী বলতে যাচ্ছি কেন? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি যখন দেশের প্রধানমন্ত্রী হব আমি জিনিসপত্রের দাম কমিয়ে দেব। নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসে 1 লিটার ডিজেলের দাম ছিল 36 টাকা, এখন হয়েছে 100 টাকা। নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসেন 1 লিটার পেট্রোলের দাম ছিল 39 টাকা, আর এখন 1 লিটার পেট্রোলের দাম হয়েছে 105 টাকা 65 পয়সা। মিথ্যাবাদী বলা ভুল হচ্ছে? মিথ্যাবাদী বলা ভুল হচ্ছে? নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসেন 1 সিলিন্ডার গ্যাসের দাম ছিল 444 টাকা, এখন কত টাকায় কিনছেন? 1000 ছুঁয়ে গেছে। 1000-এর গায়ে গায়ে 1 সিলিন্ডার গ্যাস। রান্নাঘরে আগুন লেগে গেছে। সর্ষে পোস্ত, সর্ষের তেল, আটা, ময়দা, সুজি, সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে। নরেন্দ্র মোদী কথা রাখেননি। মিথ্যা নাম্বার 2, নরেন্দ্র মোদী পাটনায় জনসভায় দাঁড়িয়ে ভাইও বহিনো, নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী হওয়ার আগে গোটা মাঠ ভর্তি যুবরা এসেছে। যুবদের দিকে গিয়ে কর্ডলেস মাইক্রোফোন নিয়ে জিজ্ঞেস করছে, ভাইও তোমারা মাং ক্যা হ্যায়? যুবরা চিৎকার করে বলল, কাজ চাই, কাজ চাই, রোজগার চাইয়ে, রোজগার চাইয়ে। নরেন্দ্র মোদী কি বললেন? ভাই ये तो मेरा दिल का बात है, ये तो मेरा मन का बात है। तमाम हिंदुस्तान का नौजवान ये मेरा दिल का धड़कन है। मैं जब सत्ता में आऊंगा, सत्ता में आने का 1 साल का अंदर हर साल में 2 करोड़ नौजवान को रोजगार मिलेगा। বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব, এই কথা নরেন্দ্র মোদী বলেছিল। তাহলে এই মনে রাখবেন, নরেন্দ্র মোদী 14 সালের পরে 14 10 24 আর 25 পেরিয়ে গেল। 11 বছরে 11 জন নতুন কাউকে চাকরি দেয়নি। 14 কোটি ছাঁটাই হয়ে গেছে। রেলে নিয়োগ হয়নি, ব্যাংকে নিয়োগ হয়নি, বিমাতে নিয়োগ হয়নি, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দপ্তরে নিয়োগ হয়নি। নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলবো না। মিথ্যা নাম্বার 2, 2 নম্বর মিথ্যা। তাহলে 1 নম্বর মিথ্যা কি? জিনিসপত্রের দাম কমানোর কথা বলে নরেন্দ্র মোদী কথা রাখতে পারেনি। 2 নম্বর কথা হচ্ছে বেকার যুবদের বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, এই কথা বলেছিলেন, সে কথা রাখতে পারেনি। আর মিথ্যা নম্বর 3 কি? ওটা গিয়েছিলেন বেনারসে, উত্তরপ্রদেশে, সেই জনসভায় দাঁড়িয়ে মহিলাদের দেখে বলছেন, মা বহিনো আপকো ক্যা চাইয়ে? বলছে আমরা একটু হাতে টাকা চাই, আমরা উপার্জন করতে চাই, আমরা কাজ চাই, দুবেলা পেট ভরে খেতে চাই। মা বহিনো आपका बैंक में खाता है? ব্যাংকের খাতা মানে হিন্দিতে ব্যাংকের খাতা বলা হয়। আপনারা যেটাকে ব্যাংক অ্যাকাউন্ট বলেন, পাসবই বলেন, হিন্দিতে সেইটাকে বলা হয় খাতা। आपका खाता है बैंक में? মহিলারা চিৎকার করে বলছে নেই নেই। গরিব মহিলারা এসছে বলছে নেই। গ্রামের প্রান্তিক মহিলারা বলছে নেই। মা বহিনো आप कल सुबह बैंक में जाओ, आप एक खाता बनाओ, खाता बनाने का बाद अभी नींद में जाओ, माने घूमिए থাকুন। मैं जब प्राइम मिनिस्टर बन जाएगा, আমি যখন প্রধানমন্ত্রী হয়ে যাব, হয়ে যাওয়ার পরে আপনি ঘুম ভেঙে ব্যাংকে যাবেন, खिड़की का अंदर खाता घुसा दो।
बैंक में जो खिड़की है माने बैंकेर जो জানালা আছে সেই জানালার ভেতরে খাতাটা ঢুকে দিন। खाता घुसाने का बाद बोलो हमारा खाता माने हमार पास বইটা আপডেট করে দিন। पास বই আপডেट करा देखबेन आपका खाते में 15 लाख रुपया घुस गया। আপনার অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে। বলেছিলেন না আমি ক্ষমতায় এলে সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা চলে যাবে। গেছে? আপনারা কেউ পেয়েছেন? নরেন্দ্র মোদী একসাথে আপনাদের চুপ আছেন কেন? পেয়েছেন নাকি? আপনাদের কারো ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে গত 11 বছরে? 15 লাখ, 15,000, 1500, 15 টাকা ঢুকেছে। নরেন্দ্র মোদী 15 টাকাও পাঠায়নি। তাহলে দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী বলাটা কি আমার অন্যায় হচ্ছে? আজ অবধি বিজেপির কোনো নেতা, আমি 15 সাল থেকে এই বক্তৃতা চারদিকে করে যাচ্ছি, এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী আমার বিরুদ্ধে কোনো মামলা করার সাহস পায়নি। কেন? যখন মামলা হবে আর আমাকে আদালতে নিয়ে যাওয়া হবে, আমি তখন আদালতে আমার এই মোবাইল ফোনটা বের করে নরেন্দ্র মোদীর বক্তৃতা ম্যাজিস্ট্রেটকে শোনাবো। ম্যাজিস্ট্রেটকে শোনানোর পরে তখন নরেন্দ্র মোদী বলবে, তাপসবাবু আপনি বারে বারে মিথ্যা বলুন, বারে বারে মিথ্যা বলুন। নরেন্দ্র মোদী দেশের বড় মিথ্যাবাদী, এই কথাটা আপনি বারবার বলতে থাকুন। আর এখন নরেন্দ্র মোদী যখন আমরা এই প্রশ্নগুলো করছি, দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি করছে, শ্রমিকদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে, 8 ঘন্টার কাজের লড়াই করে শ্রমিকদের জন্য কাজ যে আদায় করা হয়েছিল এখন শ্রম কোড আনা হয়েছে, বলছে 12 ঘন্টা কাজ করতে হবে। 12 ঘন্টা যখন খুশি কোম্পানি কাজ ছাঁটাই করবে, এটা চলবে না। আমরা তার জন্য লাল ঝান্ডা গোটা দেশ জুড়ে লড়াই করছে। আজকে আমরা 100 দিনের কাজ চালু করেছিলাম। 2004 সালে মনমোহন সিংয়ের সরকার যখন আসে তখন সিপিআইএমের নেতারা, সীতারাম ইয়েচুরিরা, সোনিয়া গান্ধী মনমোহন সিংকে বলেছিলেন गांव का आदमी के लिए जिसका घर में हर दिन खाना मिलता नहीं इसके लिए 100 दिन का काम चाहिए। 100 দিনের কাজ চালু করুন। আমাদের দাবিটা ছিল 200 দিন। তখন সোনিয়া গান্ধী বললেন अभी 200 दिन बहुत मुश्किल है। আমাদেরকে উনি বললেন मैं पहले 100 दिन का काम लागू करूँगा। এই 2004 সাল থেকে মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার পরে যে 100 দিনের কাজ আমরা চালু করেছিলাম, গ্রামগঞ্জের মানুষের মুখে হাসি ফুটছিল। আর আমরা লড়াই শুরু করেছিলাম যে আমাদের 200 দিনের কাজের জন্য এবারে লড়াই করতে হবে। আর নরেন্দ্র মোদী এখন সেই মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনার কাজ বন্ধ করে দেওয়ার জন্য নতুন প্রকল্প আনছেন। ওই 100 দিনের কাজটা রাখবে না। কোথায় সেটা নিয়ে বিজেপি নেতারা কোনো কথা বলছেন না। আর যখন এই কথাগুলো বলছি, গরিব মানুষের কি হবে, বেকার যুবর কি হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির কি হবে, কৃষকরা আত্মহত্যা করছে তার কি হবে, এইসব যখন বলছি তখন নরেন্দ্র মোদী বলছেন क्यों मैं उत्तर प्रदेश में फैजाबाद में राम मंदिर बना दिया। भारतवर्षेर संविधान अनुयायी मंदिर मस्जिद गिरजा गुरुद्वारा तैरी कराटा सरकारेर काज ना। आमादेर देशे मंदिर आछे, जे जार धर्मे विश्वास करे সেই ধর্মে সে মন্দির তৈরি করবে, মুসলমানরা মসজিদ তৈরি করবে, খ্রিস্টানরা গির্জা তৈরি করবে, শিখরা গুরুদ্বারা তৈরি করবে। সরকার দরকার হয় না। মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরির জন্য সরকার লাগে না। আমাদের সংবিধান বলছেন আমরা সরকার নির্বাচিত করি কেন? সরকারের কাজ হচ্ছে গ্রামের রাস্তা তৈরি করবে, পানীয় জলের ব্যবস্থা করবে, স্কুল করবে, কলেজ করবে। আপনারা জানেন বেকারদের কাজের ব্যবস্থা করবে, কৃষির উন্নতি, বিজ্ঞান প্রযুক্তির উন্নতি করবে। এটা হচ্ছে সরকারের কাজ। সরকারের কাজ মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি না।